দেখতে হবে যে এই টাইমটা কেমন যাচ্ছে এবং সেই অনুযায়ী আমার কেমন যাচ্ছে। যদি আমি দেখি যে আমার বাবা কোনো কারণে এই মুহূর্তে ইনকাম লেস হয়ে গেছে, উনি ঘরে বসে গেলেন কর্ম করতে করতে, কাজের মধ্যে থাকতে থাকতে ঘরে বসে যায়, তার মানে আমাকে জানতে হবে এটা আমার ক্রাইসিস পিরিয়ড। তো আমাদের দেশের ক্ষেত্রে দেখতে হবে যে যে টাইমটা যাচ্ছে সেই টাইমটা কেমন, তারপরে তো রাজ্য রাজনীতি আছে, তারপরে হচ্ছে নিজেরটা সেটা কতটা ম্যাচ করছে। যদি সেক্ষেত্রে 25% ম্যাচ করে, আপনি জানবেন যে জয়ের টিকা আপনার কপালেই আছে। আচ্ছা, বাহ। আমি এতটা বলছি না যে আপনাকে 50% পড়তে হবে বা 40% পড়তে হবে। তার মানে অ্যাস্ট্রোলজি এটা বিচার করতে পারে? 100% পারে। আচ্ছা, তো এবং রেমেডি হয় এসব ক্ষেত্রে? না, রেমেডি এইভাবে হয় না। আচ্ছা, এইভাবে এগুলো রেমেডি হয় না, রেমেডিটা একদম আলাদা আলাদা প্রসেস। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এটা গেল একটা। না মানে ধরো বললো যে আমি জিততে পারবো কিনা, আমাকে রেমেডি দিই। রেমেডি না না না, না, এরকম হয় না। এবার আপনার এটাকে আরো স্ট্রং করতে হবে বলে জ্যোতিষীরা অনেক সময় অনেক কিছু কি বলবো দিয়ে দেন, এটা ভুল কিন্তু না। তাহলে তো আমারও ইচ্ছে হতে পারতো যে আমি দাঁড়াবো, আমিও ভোটে দাঁড়ালে সব কটা জিনিস পড়ে নিতে পারতাম, পড়ে নিয়ে আমিও জয়ের টিকা পড়তে পারতাম। না, এরকম হয় না বাস্তব জায়গায় যেটা। এবং দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে কোনো কারণে আপনি দেখলেন যে এই টাইমটা আপনার খারাপ, আপনার 15% মাত্র চান্স আছে, আপনি সেই জায়গা থেকে লড়ার জন্য দাঁড়িয়েছেন। মন খারাপ না করে সবার আগে জানতে হবে যে এই মুহূর্তে কোথায় কোথায় বড় প্রবলেমটা আপনার তৈরি হয়ে রয়েছে। হাতে টাইম প্রচুর থাকবে, ভালো মানুষের কাছে যান যে আপনাকে এই জায়গাটাকে থেকে আপনাকে 25% অবধি নিয়ে আসতে পারে। ব্যাস হয়ে গেল। আপনার আশেপাশে বহু মানুষ আছেন যারা অ্যাস্ট্রোলজির সাথে এবং দীর্ঘদিন প্র্যাকটিস করছেন এবং সততার সাথে করছেন। এইরকম নয় যে ওই দেবাশিসদার কথায় ট্রেনে পোস্টার মেরে ঘুরে বেড়াচ্ছে কাল নেই পরশু নেই, এরকম ব্যাপারটা নয়।